মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝেই উত্তর ইরাকে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে ইরান। লক্ষ্য ছিল আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে অবস্থানরত ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। তেহরানের দাবি, এসব গোষ্ঠী সীমান্তে নিরাপত্তা হুমকি তৈরি করছিল। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, ইরানি বাহিনী সীমান্তবর্তী এলাকায় বিচ্ছিন্নতাবাদী শক্তি দমনে শুরু করেছে এসব সামরিক অভিযান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অভিযানের সময় রাতের আকাশে দেখা গেছে একাধিক বিস্ফোরণের ঝলক। তবে উল্লেখ করা হয়নি হামলার নির্দিষ্ট স্থান। সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি ও আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এর আগে উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানীয় সূত্রগুলো জানায়, এই হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল ইরাকে অবস্থানরত ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান টয়লার্স অ্যাসোসিয়েশন বা কোমালায়ের সদর দপ্তর। কোমালা ইরাকে অবস্থান করা একটি ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী। এদিকে এসব গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের পরামর্শের খবরও উঠে এসেছে একাধিক সূত্রে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরান ইরাক সীমান্তে অবস্থানরত কয়েকটি কুর্দি গোষ্ঠী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য প্রশিক্ষণ নিচ্ছে। এই ঘটনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইরাকের প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান বা পিইউকে এর প্রধান বাফেল তালাবানির সঙ্গে ফোনে কথা বলেছেন। এতে তারা দুই দেশের যৌথ সীমান্তে সন্ত্রাসবাদী তৎপরতা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে জানায়, কথোপকথন চলাকালীন বাফেল তালাবানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং আমেরিকার জায়নবাদী অপরাধে নিহত সকলের শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। সমর বিশ্লেষকদের মতে, কুর্দি অঞ্চলে এই হামলা ইরান ইরাক সীমান্তে আরও বাড়াতে পারে উত্তেজনা এবং চলমান আঞ্চলিক সংঘাতকে দিতে পারে নতুন মাত্রা। শামীম, RTV।